দিকে আমরা প্রবেশ করি, দেখি যে শরীয়তের মধ্যে এই জাতীয় আমল আখলাক রে কতটুকু গ্রহণ করছে, কতটুকু এক্সপেক্ট করছে। আমরা যদি কোরআন শরীফ দ্বারা, কিতাব দ্বারা যদি প্রমাণিত করতে পারি, তাহলে বোঝা যাইব আমরার বয়োজ্যেষ্ঠ যারা এরারে আমরা সম্মান দিলে ইবাদত হইব না গুনাহ হইব। কইতাম নি হাজিরিন কেরাম, শুধুমাত্র নমাজ পড়িয়া রোজা রাখিয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের জবানাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়ার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম হল অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করতা। অতি তাড়াতাড়ি হইতে দৌড়াইয়া মসজিদে যাওয়া যাইজু নাই, দৌড়াইয়া নাই। একদিন আল্লাহর হাবিব হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে ইকামতের সময় হইছে। হযরতে জিবরিল আমিন জমিনের মধ্যে নাজিল হইন, আইয়া রাসূলুল্লাহর খিদমতে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে নির্দেশ, আজকের যে নামাজ আপনি আরম্ভ করবা একটু ডিলে করতা টাইমটা, আজকের নামাজের টাইমটা একটু দেরিতে আরম্ভ করতে, ইয়ানে আপনি প্রথম তাকবীরটা দিতে একটু টাইম আলাইয়া দেখবা, যেমন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচিত তো জিবরিল, আসা যাওয়া আছে, সম্পর্ক আছে, যারার লগে সম্পর্ক ঘনিষ্ঠ ওদের সঙ্গে বিন্দিদায় কথা কইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর হাবিবে হযরতে জিবরিল রে জিজ্ঞাসা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله. جرش ربك. الصلاة والسلام عليك يا ربي. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا
وعلى آل سيدنا রাসূল আমার নয়ন মনি রাসূল মুদের জানের জান তিনি বিনে হয় না শান্তি মন থাকে মোর পরিশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পয়দা হয়ে বলেন তিনি রব্বি হাবলি উম্মতি দয়াল আল্লাহ বানাও আপনে আমার উম্মত জান্নতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনলো মাছে চিনলো চিনলো বনের হরিণে আল্লাহর বান্দা হইয়া আমরা চিনলাম না যে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা 2025 ইংরাজির 23 নভেম্বর সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমে দ্বীন ও আধ্যাত্মিক নিয়ামতের দিশারি হজরত মৌলানা বাহাউদ্দিন বড়বইয়া সাহেবজাদায় রতনপুরী সাহেবের সভাপতিত্বে বজন্তিপুর প্রথম খণ্ড 302 নং এলপি স্কুল সংলগ্ন খোলা মাঠে আয়োজিত মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মঞ্চের সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় স্নেহের আদরের মহব্বত ও পেয়ারের বয়োজ্যেষ্ঠ ময়মুরব্বিয়ানে আইজাম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা অশেষ শুকরিয়া আদায় করে তৎসঙ্গে আপনাদের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দা হিসাবে আমরা আজকে যে কাজ করতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজরে মহৎ এক দিনী কর্ম হিসাবে যেন কবুল করেন। হুকু আল্লাহুম্মা আমিন। আমার একটা আরজ, বেয়াদবি মাফ করবা, 10 জনে কোনো কাজ করার পরে কাজ যেটা করো এটা
জনৈক দুই একজনের কোনো অসুবিধা হইলেও এটারে আপনার মানিলেই তা এটা হইয়া থাকলে একটা আদব। তদুপরিও যদি কোনো বাধা সৃষ্টি হয়ে যায় তাহলে এগুলো শালীনতায় ভদ্রতায় যদি কোনো সাইড করা যায়, কোনো পদ্ধতি অবলম্বন করিয়া এটারে দূর করা যায় তাহলে এটা অসুবিধা কিচ্ছু হয় না। হয় আর ও সামনে বেলুন যে সাইডটা এগুনতে অন্য দুই সাইডজন শ্রোতামণ্ডলীর মুখ দেখতে আমার অসুবিধা হর, অগুন যদি আপনারা মেহরবানি করিয়া একটু সরাইন বা লইব, একজন বাচ্চারে দিয়া দেবেন এগুন তাকক যদি আচ্ছা সরাইলে অসুবিধা নেই, তাক হওয়া সাইডর দইটা তো তাও কি কিন্তু তাক আপনারা বিরক্ত হয়েছেন নি আমার কথায়? আলহামদুলিল্লাহ আপনারা আমার দাওয়াত করলে আমি আপনার দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। কম সময় বেশ সময় কিচ্ছু এখন হইয়ান না, আপনার উপস্থিতি এবং একাগ্রতার উপরে নির্ভর করি আমার আলোচনা হইব। আমি আপনারা এখানে আইসি মাগরিবন নমাজ পড়ার কথা আসলো, কমিটির অনুরোধে একটু দেরি করছি। আমার ছোট ভাই তাইনু আমার পূর্বে যাইন আলোচনা করছেন হজরত মৌলানা রফিকুল ইসলাম সাব্বালা করছেন, আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। আমি আরো এক জায়গাত যাইতাম হিসাবে আমি শর্ট করছি, খানিউনি আরো আইসকু না ও হিসাবে আপনারা বকুয়া এবং গাকুয়া ওয়াজ জানি না হইলে কিছু করে লিতাম যেটা হইবার বাদে হইব। পয়লা নম্বর মাত হইয়া থাকলো গিয়া ওয়াজও গেলে আমরা কিছু শিখতাম পারমু, ও আশায় যাইতাম নি না যাইতাম না। এটার নাম হলো আরবি ভাষায় নিয়ত। কিতা? নিয়ত। নিয়ত শব্দটার বাংলা অভিধানিক অর্থ হলো উদ্দেশ্য। কিতা? উদ্দেশ্য। আমরা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মাঝে আল্লাহ তরফ থাকি আসা কোনো কিতাব, তন্মধ্যে সর্বোচ্চ কিতাব যেখানে কেন নাম কিতাতে আমরা কিতাব কইম? মাতিবা তোরা ডরাইবা না, বিন্দিদায় দুই একজনে কইলে বাকি এরা সাপোর্ট করবা বা শিকিলেইবা। কিতাব কইম আমরা কোরআন শরীফ। কোরআন শরীফের যত আয়াত আছে, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। এই আয়াত যেগুলা আছে এইগুলার মধ্যে কোনো সন্দেহ আছে আমরার খের না। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দিয়া চ্যালেঞ্জ করছেন। এই যে চ্যালেঞ্জ যেটা এটা আরব মুশরিক যারা এরার অর্থে করা হয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা আপনার আমভাবে অনির্দিষ্টভাবে অর্থাৎ হাত্তাল কিয়ামত পর্যন্ত যদি কেউর বাহুবল থাকে, শক্তি থাকে, পৃথিবীর কোন মানুষ যদি সম্ভব হয় তাহলে কোরআন শরীফের মধ্যে যতটা সূরা আছে এই সূরার মধ্যে তাকে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া জানেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। বাদ যদি থাকে তুমি তাই এক সূরা ওটা সূরার মোতাবিক লইয়া ওয়াদউ শুহাদাকুম, যদি তুমি তেন পারো না তাহলে তোমার তাই তুমি তেন যারারে খোদা বলিয়া স্বীকার করো, যারারে তুমি তাই আল্লাহ ভিন্ন অগ্রাধিকার দেও, তারার নিকটে যদি যা তারার কাছ থেকে তুমি তেন সাহায্য নিয়া আনো। অর্থাৎ তুমি যদি পারো না আরো খেয়রের মাধ্যমেও তুমি আনো, ওখান হইল তার সারমর্ম। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি তেন সত্যবাদী হইয়া থাকো তাহলে বোঝা গেল কোরআন শরীফ রে বিন দিদায় নির্বিঘ্নে আমরা যারা মানছি যে এইখান আল্লাহর কালাম, এখানে কোনো সন্দেহ নাই, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়মে কোরআন শরীফ নাজিল করছেন এবং যে নিয়মে মানার কথা ও নিয়মে আমরা মানছি। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের যতটা আয়াত আছে এই আয়াতগুলো হইয়া থাকলো গিয়া আয়াত দ্বারা দলিল দিলে দুই গুণে কয় দলিলে কাতঈ। কোরআন শরীফ পরে আর কোন কিতাবর স্তরিলে আসেনি বিলে ইয়েস আছে।
উম্মতে মুহাম্মদীর জন্য এর ফরজ রইল বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী ও মুসলিম। কোরআন শরীফের পরে যদি পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাছে যদি কোনো কিতাবের স্তর থাকে, তাহলে গ্রেড থাকে, যদি কোনো ক্লাস থাকে, তাহলে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। হয়ারেস বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস যেটা, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত আমল আছে, যত অভ্যাস আছে, যত কর্ম আছে, তত কর্মের দার মাদার হইল বন্দার নিয়তর উপরে। মোটামুটি বুঝা গেছে নাকি তা কইছি? সব মানুষ আজকাল কুরসিয়ান দেখবা ওয়াজর মহফিলও গেলেও কম্পিউটার চালাইতরা। আমি এরারেও নিষেধ করি, আর ওয়াজর মহফিলও বইয়া যারা তসবি মারেন তারারেও আমি নিষেধ করি। দুই কাম একলগে হয় না। হাজরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটা কি আমরা বুঝতে পারলাম? উম্মতে মুহাম্মদিয়ে যে কোনো কর্ম করুক না কেন, এই কর্মের মধ্যে অন্তর্নিহিত বিষয় যেটা আছে, এই বিষয়টা হইয়া থাকলো আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী তোমার আমল যেটা এটা কার্যে পরিণত হইব, এটা সাকসেসফুল হইব। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মান যদি হয় থাকতে হয়, তাহলে আপনার নিয়ত বা উদ্দেশ্য যেটা এটা যেভাবে হইব সেভাবে থাকতে লাগবে। তার অনুপাতে আপনি কিতা পাইবা? ফল পাইবা। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা ওয়াজের মজলিসে গেলে আমরা কিছু শিখার উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করা বেহতর, ভালো এবং নিয়ম করছেন নি আপনারা? তুলা শিখিলেই আমরা, আমার ই বাইসাব আমার তা কি বয়সে হুরু না বড় বড়? আপনারা ইনো সামনে যারা আছেন, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের বড় বলা নেন। শরীয়তর কানুন হইল আলাকসারু হুকমুল কুল, যেদিকে বেশিরভাগর রায় অগুইয়া থাকলো গিয়া আসহ অগুইল গি রায়, নির্ভরযোগ্য রায়। অন্য সিয়ার খালি তানে অন্তাকে আনছি খেও খেও ফেটে ফেটে বাদত্ত হইতে পারো। ও তোরা শিকিলাও তানে তিনটা কারণে আছে। একটা কারণ হইল তান বয়স বেশি, অন্যতা হইল গ্রামের একজন মুরব্বী। কথাটা ভুল হইলে আপনারা আমারে কইবা আপনার কথা সঠিক না। অন্যতায় দাড়ি যারার ফাঁকি যায়, আর মান মর্যাদা আল্লাহর কাছে আপনার বাড়ি যায়। খুব সুবহানাল্লাহ। এখন আমরা কিতাবর দিকে আমরা একটু আমরা প্রবেশ করি, দেখি যে শরীয়তের মধ্যে এই জাতীয় আমল আখলাক রে কতটুকু গ্রহণ করছে, কতটুকু এক্সপেক্ট করছে। আমরা যদি কোরআন শরীফ দ্বারা, কিতাব দ্বারা যদি প্রমাণিত করতে পারি, তাহলে বোঝা যাইব আমরা বয়োজ্যেষ্ঠ যারা এরারে আমরা সম্মান দিলে ইবাদত হইব না গুনাহ হইব। কইতাম নি হাজিরিনে কেরাম, শুধুমাত্র নমাজ পড়িয়া রোজা রাখিয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের জবানাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়ার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম হল অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করতা। অতি তাড়াতাড়ি হইতে দৌড়াইয়া মসজিদে যাওয়া যাইজু নাই, দৌড়াইয়া নাই। একদিন আল্লাহর হাবিব হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে ইকামতের সময় হইছে। হযরতে জিবরিল আমিন জমিনের মধ্যে নাজিল হইন, আইয়া রাসূলুল্লাহর খিদমতে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে নির্দেশ, আজকের যে নামাজ আপনি আরম্ভ করবা একটু ডিলে করতা টাইমটা, আজকের নামাজের টাইমটা একটু দেরিতে আরম্ভ করতা, ইয়ানে আপনি প্রথম তাকবীরটা দিতে একটু টাইম আলাইয়া দেখবা, যেমন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত তো জিবরিল, আসা যাওয়া আছে, সয় সম্পর্ক আছে, যারা লোকের সম্পর্ক ঘনিষ্ঠ ওদের সঙ্গে বিন্দিদায় কথা কইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর হাবিবে হযরতে জিবরিল রে জিজ্ঞাসা করেন, ও জিবরিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে আমরা সিজদা করতে নিয়ম অনুযায়ী তাড়াতাড়ি আমরা নামাজে আদায় করি। আজকে তোমার তরফ তাকিয়া যে নিউজ পাইলাম, যে মেসেজ পাইলাম, যে খবর পাইলাম, আল্লাহ কইলে আমি নামাজের টাইমটার একটু ডিলে করতাম, এর মধ্যে রিজন কিতা, কারণটা কিতা, বিষয়বস্তু কি, সারমর্ম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তদুত্তরে জিবরিল ফরমায়, ইয়া নবী আল্লাহ, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে রওনা হইছেন। রাস্তার মধ্যে একটা ছোট গলি দিয়া রওনা হইছেন। সম্মুখে একজন বৃদ্ধ লোক তার সামনে হওয়া গেছে। বৃদ্ধ হইতে কিতা হই? মুরব্বী। বুড়া নাই, মুরব্বী। কিতা হই আমরা? মুরব্বী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলী যিনি, তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। হযরতে আলীর চিন্তা ভাবনা হইল, মনের ভাব হইল, মহৎ উদ্দেশ্য হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যক্তির রাস্তার মধ্যে ক্রস করিয়া যায় তাহলে এই ব্যক্তির গায়ের মধ্যে হযরতে আলীর গা লাগব। আর এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি আসে, আলী রে, তুমি যেভাবে আজকে যুবক নজওয়ান, আমিও তেমনি ভাবে একবার ছিলাম, এতএব এই ব্যক্তির অন্তরের যে কথা, যেটা মুখ থাকি যদি প্রকাশিত হয়, হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আলীর শক্তির উপরে বেজার হয়ে যাইবা। এতএব আমি আলীর জন্য কর্তব্য হইল যে এই ব্যক্তির পিছে পিছে ভাড়া দিয়া চাহে আমার নমাজ একটু দেরিতে আদায় করা যদি লাগে, আমি নমাজ আদায় করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একটু পরে আস্তে আস্তে এই ব্যক্তির পিছে যাই। যেরকম সুবহানাল্লাহ। ইনখে জাইন ফাড়া দিতরা, ইনখে মাথো না তোরা জাইন ফাড়া দিতরা। এই নিলে আলী সামনে মুরব্বী। আলী খে আমার লাগান মানুনি, আমার লাগান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলা মুসলিম জাহানের ইসলাম জগতের 4 নম্বর খলিফা। যাই নইলা পৃথিবীর জমিনের মধ্যে ইমানদারের মধ্যে খ্যাতনামা চন্দ্র এবং সূর্য দুই ব্যক্তি, যার নাম হইল হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ ফরমাইন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত জওয়ান হইবা তত জওয়ানের সর্দার হইবা আমার হাসান হুসাইন। কও সুবহানাল্লাহ। জান্নাতি জওয়ানদের সর্দার দুই ছেলের বাবা, এর নাম হলো হযরতে আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সম্পর্কে বর্ণনা করেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আমি হইলাম ইলমের শহর আর তার দরজা হইয়া থাক লাগি আলী। যেরকম সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল নির্বুধ আসলা না, এনগিতা আসলা না, নিরক্ষর আসলা না, মূর্খ আসলা না, অজ্ঞান আসলা না, জানেওয়ালা মহৎ জ্ঞানের অধিকারী আসলা, ইসলামের বিদগ্ধ পণ্ডিত আসলা। কে? হযরতে আলী। তাইন যেখান কতরা এখান তো আর একেবারে জেতামনতা নাই। মাশাআল্লাহ। মুমিনগুলোর আগমনর আপনারা আগে দি হল্লে ভালো হইব। রাজি আছেন? একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যে চকুর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া চুমা নিলাম, ফতোয়া সাহাবীর মধ্যে আনছেন যদি কোনো মানুষ আজানের জবাব যখন দিবে তখন জবাবের পরে কিংবা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে এই ব্যক্তি এইভাবে চুমা লয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ব্যক্তির চক্ষুরে আল্লাহ রাব্বুল আলামিনে ইহ জগতে সিজ করতা নাই, আল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে দুজখের মধ্যে দিতা নাই। চোখটারে হুক্কা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এজন্য এখন আমরা কিতাব পড়িতাম, আমরা যখন আজান হইব, আজান হওয়ার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনানি মুয়াজ্জিনে দুইবার, আপনি আমি আমরা এইভাবে কইতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিতা কইতাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, এই অভ্যাসটা হইয়া থাকলো কি আপনার মুস্তাহাবি একটা অভ্যাস, যদি আপনি করেন তাহলে কৃতকার্য আপনি হইবা, আমি নাই, এজন্যই আমলটা করার চেষ্টা করবা। যাও তোমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগুলোর মধ্যে থেকে অন্যতম সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধীরে ধীরে স্লো ভাবে ভাড়া দিতেছেন। তিনির উদ্দেশ্য হইল, মত উদ্দেশ্য, আমার সামনে যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক, এই ব্যক্তিরে যদি আমি ওভারটেক করি তাহলে তার বেয়াদবি হইব, আর যদি আসতে যাই তাহলে আমার নমাজের একটু টাইমের গাফিলতি হইব। সুতরাং আল্লাহর নমাজে আমি পড়ে পড়িম, কিন্তু এই ব্যক্তির সম্মান দেওয়ার উদ্দেশ্যে আমি ভিসে ভিসে যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এখন আমরা জানতে হইব এই যে ব্যক্তি যান সামনে নিয়া হযরতে আলী চলাফেরা কতরা, আটাফেরা কতরা, এই সেই যুগের কেমন ধরনের আবিদ বিলে না, এমন আবিদ নয়, ইভেন মুমিনও নাই। এই ব্যক্তি ছিল সেই যুগের এহুদি একজন বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, কেমন লোক, মাতিবা তোলা, সেই যুগের মাতনা তোলা এহুদি একজন বৃদ্ধ লোক, মুমিন নাই, মুসলমান নয়, আল্লাহর নবীর অনুসারী নাই। সেই যুগের একজন এহুদি বৃদ্ধ লোকরে সম্মান দিতে গিয়া হযরতে আলী এই কামটা করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ একটু পরে আরম্ভ করলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিনের ন্যায় যদি নমাজ আরম্ভ করেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরে উলা হয়ে যাইব গিয়া। তাকবীরে উলা কি বলে প্রথম রাকাতের তাকবীর, যেটা অর্থাৎ আল্লাহর নবীর উম্মত হল রুকুর আগে তাই শরীক হওয়া সম্ভব না। মাইকে গড়বড় করে, তুমি লড়াচড়া করিও না, তোরা কমাই উলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ যখন শেষ করলা, শেষ করিয়া আসরের নামাজ ছিল ফুব মুখা ফিরিলা, অর্থাৎ মুক্তাদির তাইয়া ফিরিলা, আমরার প্রতি আমরার হিসাবে ধরলাম ফুব। আসলে শরীয়তের ক্ষেত্রে নামাজের কাবা হইয়া থাকলো, কাবা শরীফের আপনার উত্তরে যারা আছেন এরার লাগি হইল কি আপনার দক্ষিণ দিকে সিজদা, মাঠটা বুঝা জাননি, অর্থাৎ দক্ষিণ দিকে যদি সিজদা হয় তাহলে উত্তর দিকে ইমাম ফিরিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব মুত কথা হইয়া থাকলো গিয়া আপনার মুক্তাদির তাইয়া ফিরিলা, ফিরিয়া জিজ্ঞাসা করলা, আলী রে, আমি তোমারে জিজ্ঞাসা করি আর আজকে তুমি কোন ইবাদতের মধ্যে মত্ত ছিলাই, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য, এই ইবাদতের কারণে আমার মনিব রব্বুল ইজ্জতে আল্লাহর তরফ থেকে রাষ্ট্রীয় দূত আমরা কই যারে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যাইন আপনার দূত হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই পৃথিবীর জমিনের মধ্যে এক দেশের দূত হিসাবে একজনে কাম করলেন, একোয়া হয় রাষ্ট্রীয় দূত, কিন্তু গোটা বিশ্বজগতের নবী রহমতুল লিল আলামিন নবীর খেদমতে আল্লাহর তরফ থেকে দূত হিসাবে যাইন আসা যাওয়া করতা। এনে আপনার হাজারো হাজার রাষ্ট্রীয় দূতর লগে আপনার
সম্পর্ক করিয়া মাতিলে বেয়াদবি হইব। এই আল্লাহ রব্বুল ইজ্জতর তরফ থেকে আল্লাহর হুকুম আহকাম লইয়া আল্লাহর নবীর কাছে আইতা এনে ফাটাইয়া আল্লাহ নমাজরে দূরে একটু ডিলে করাইল আয়। তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একটু পরে যদি আপনি নমাজ আরম্ভ করেন হযরতে আলী কামা হক্কা প্রথম রাখাত তাকি আরম্ভ হয়ে যাইব। ও সুবহান, তে তো বুঝা গেল তাই তিলাওয়াত আসলাম, তসবিহ মারাত আসলাম আমার ওলা নানি। এটা কিয়া বোঝা গেল আপনার সম্মানীরে কিতা করতা, আপনি মাতিবা তুড়া সম্মান দিতা।